সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজাদার হায়দ্রাবাদের জনপ্রিয় দম বিরিয়ানি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এরকম মাংস ধুয়ে নিয়েছি, আর মাংসর পিসগুলো এরকম বড় করে রাখতে হবে অবশ্যই। তো এখন আমি মশলা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি হায়দ্রাবাদের মশলা পরিমাণ মতো। তারপর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপর পেঁয়াজ যে তেলের বেরেস্তা করেছি ওই তেলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, টক দই, এটা আমার হাতে বানানো। আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা আর গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ, আর দিয়ে দিচ্ছি ঘি। আমি কিন্তু আজকে কাচ্চি বিরিয়ানি না, পাক্কি বিরিয়ানি করছি। তার মানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি হচ্ছে কাঁচা মাংসটাকে মাখিয়ে তারপর বাসমতি চাল দিয়ে দমে যে রান্না করা হয়, আর পাক্কি হচ্ছে মাংসটাকে মাখিয়ে রান্না করার পর ওই মাংস দিয়ে বাসমতি চাল দমে রেখে যে রান্না হয়, স্বাদ কিন্তু একই। তো মাংসটাকে মাখানোর পর আমি 6 থেকে 7 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো খোলার পর আমি আবারও আরেকটু মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এবার আমরা যেহেতু পাক্কি বিরিয়ানি করব, তাই আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। আর নিচ্ছি আলু জর্দা রং দিয়ে মিশিয়ে। আর মাংসটা রান্না হতে হতে আমি কিছু কাজ এগিয়ে রাখছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, সাথে 1 প্যাকেট গুঁড়া দুধ আর ঘি, তার সাথে অল্প একটু জর্দা কালার। তো ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এবার নিচ্ছি এরকম বাসমতি চাল, আমি পরিমাণ মতো কিছু চাল দিয়েছি আর 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখছি। আর মাংসটা কিছুটা সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে দেখুন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি এরকম ঝোল থাকা অবস্থায় রেখে দেব। তো আমি এখন চুলার আঁচটা একদম লোতে রাখবো। এখন আমি চালগুলোকে সিদ্ধ করে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি চাল থেকে তার ডবল পানি দিয়ে তার উপর একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস আর শাহি জিরা, এলাচ, দারচিনি, ওগুলো ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি দিতে হবে যেন পানিটা ফেলে দেওয়ার পরও ভাতটা লবণে ঠিক থাকে। তো দিয়ে দিচ্ছি আমি চালগুলো। তো চালগুলোকে আমি সিদ্ধ করে নেব। যদি কাচ্চি করি তাহলে 80% সিদ্ধ করব, আর যেহেতু আমরা পাক্কি করব তাই আমি চালটাকে 90% সিদ্ধ করে নেব। তো এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, আমার 4 মিনিট লেগেছিল। তো এখন কিন্তু ভাতটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিচ্ছি। আর মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি করা। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো দেওয়ার পর এখন আমি কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। কিছুটা দেওয়ার পর আমি আবারও দিয়ে দিচ্ছি বেরেস্তা, সাথে কিছু কিশমিশ। তারপর আমি আবারও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি, তার উপর আমি আবারও বেরেস্তা দিয়ে দেব। এভাবে কিন্তু স্তরে স্তরে দিতে হবে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এটা কিন্তু খুব সহজ রান্না করাটা, আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন খুব সহজভাবেই করা যায়। তো আমি আবারও কিশমিশ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই মিশ্রণটাকে, যেটার সাথে আমরা দুধ, ফুড কালার আর ঘি মিশিয়েছিলাম।
তো আমি এটাকে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে দমে রাখবো। তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকেও আমি একদম বন্ধ করে দেব যেন একটু হাওয়া না বের হয়। তো আমি এখন দমে রাখবো 10 মিনিটের মতো। চুলার আঁচটাকে একদম লোতে রেখে দেব। তারপর আমি আরও 10 মিনিট চুলাটা অফ করে রাখবো। টোটাল 20 মিনিট আমি এভাবে দমে রেখে দিচ্ছি। তো 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম পারফেক্ট হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটু লেগে যায়নি। কাঁচা মাংসটাকে মাখিয়ে রান্না করার সময় অনেক সময় প্রায় লেগে যায়, কিন্তু এভাবে রান্না করার পর যদি দমে দেন তাহলে কিন্তু একটু লেগে যাবে না। খুব সুন্দর স্মেল বের হচ্ছিল ঢাকনাটা খোলার পর, খুবই মজাদার। মাংসটা কিন্তু একদম জুইসি হয়। তো দেখুন আমি এখন খাবারটা পরিবেশন করে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে, খাবারটা খেতেও কিন্তু খুবই মজাদার। আপনারা খেলে বুঝতে পারবেন এটা যে কত মজা। এটা কিন্তু হায়দ্রাবাদের জনপ্রিয় বিরিয়ানি। তো আজকে এই পর্যন্তই। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।